হ্যালো হ্যাঁ ভাই, আপনার লাইভটা কেটে গেছে, আপনার নেট খারাপ ভাই। নেটওয়ার্ক হ্যাঁ আচ্ছা, ইয়া সাকিব ভাই, আপনার কথাগুলো লাইভ বেজে সাকিব মল্লিকের একটু উপর টান দেন। আচ্ছা আচ্ছা, কারে ভাই কারে? সাকিব মল্লিক ইউটিউবার হইছে। এখানে সাকিব মল্লিক ভাই কিভাবে আসবে? ভাই এক মিনিট ভাই, সাকিব মল্লিক ভাই ভাই এই আপনি জায়গায় একটু টান চুপ দেওয়া যাবো থাকেন না ভাই, ভাই। আপনার এক কিছু মিনিট বলা হয় তুমি না। চুপ থাক, এক মিনিট। আর সাকিব মল্লিক রে ভাই এটা টান দেওয়া যাবো না তো, তুমি ভাই প্রান্ত সাকিব লাইভ মল্লিককে স্ট্রিম করতো। ইনভলভ করা হয়েছে তো, সাকিব মল্লিককে আচ্ছা ইনভলভ করা হয়েছে আচ্ছা, এটাকে। টানা তো হবে, যখন ওর টপিকটা আসবে তখন ওরা টানা হবে, এর বাইরে না ভাই। টানেন ভাই, ওর ও ওই লাইভ জায়গায় আছে, বসে থাকতো। ও লাইভ আচ্ছা আছে, টান থাকুক দেন। ভাই, সমস্যা নাই, ওই জায়গায় বসে থাকুক। ও লাইভে ওর তো, জন্য আমি লাইভ লাইভে তো, দিচ্ছি, তাই না? আমি লাইভ তোমার উপর শুরু উঠাবো। করছি, লাইভ হচ্ছে তো সমস্যা, আমি নতুন করে স্টার্ট করতেছি। ও লাইভ আছে, সাকিব মল্লিকও লাইভ আছে, ওরা টান দেন উপরে। ভাই কথা না না, লাইভ ওই দিচ্ছি, লাইভ ভাইয়ের দিচ্ছি। নেট খারাপ তো তার জন্য। আমি তোমারে বলি আলিপ, কথাটা হচ্ছে এইখানে ভাই, তোমারে ওই জায়গায় আসতে দেওয়া হইতো না। কেন আসতে দেওয়া হইছে? তুমি প্রান্ত তাহলে আমরা দাদার কেউ হয়ে লাইভ আসি না, স্ট্রিম আমরা করছো। কেউ আসবো না ভাই তাহলে। তুমি অংশে আমরা আছো তাহলে কেউ যখন আসবো তোমার না। কথা না ক্লিয়ার না, হতো যাও। এখন ইনভলভ করা হয়েছে তারেও, সে লাইভ এটা শো করবে সবাইরে। তার আচ্ছা কথা হচ্ছে এটা। অবশ্যই। আচ্ছা, ওর বিষয় যখন আসবে ও তো শো করবেই। ও তখন ওর টাকা হবে তো, যখন সে সে তো পুরো শো করবে জিনিসটা, নি। পুরো ডিসকাসটা সে শো করে যাচ্ছে স্টার্ট হয়ে লাইভ গেছে। স্ট্রিম থেকে লাইভে। দেখুক, লাইভ স্ট্রিম থেকে দেখাক। ওই না এখানে একটা হজবরর একটা অবস্থা হবে না? হট্টগোল তো করবে এর না, আগের আমার লাইভে যেটা আমার মাইক হইছে। অফ থাকবে, আমাদের মাইক অফ থাকবে, তারা টান দেন। সে কথা বললে আমারও এখান থেকে বাইর করে দিন, যান। না না ভাই, এটা তুমি আর আগের বার কইছিলাও, এসআরবিডি না না, কথা তারও কইছিলাও মাইক যে অফ তার থাকবে, প্রমাণ করতে আমার বলে মাইক অফ চ্যানেল থাকবে। ডিলিট করে দাও। না 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 না, এটা করলে কেমন হবে না তো ভাই। চুপ করে বসে থাকো, তুমি মিউট করে বসে থাকো। টান দিতে বলছি। এই যখন প্রান্ত তুমি ভাই, ওটা প্রান্ত ভাই ব্যাক দাও, য- বেরো এখান থেকে, বেরো। বেরো, যাও প্রান্ত বেরো, ভাই, বেরো, বেরো যাও, যাও যাও বেরো, বেরো যাও, বেরো বেরো, প্রান্ত ভাই বেরো। থাকো, যাও 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 বেরো, ওই বেরো, যাও বেরো, সবাই বেরো। পাপ করে না এখানে কেডায় পড়ছে, বিষয়টা কি হলো? কেডায় পড়ছে এটা ভাই, আমার দেখাও তো কেডায় পড়ছে। এসআরবিডির কাহিনীর সময় কি কইলো? প্রমাণ করতে বলে চ্যানেল ডিলিট করবো, আর চ্যানেল এখনো আছে। সব সময় খালি বামার ঢুকে দেয়, কেডাও আবার না এনে এনে বিষয়টা ভাব দেখায় যে সাকিব এর করে খারাপ সাকিব চুপ শুনো। থাকো। চুপ থাকো, বাংলাদেশ টপ ওয়ান, ভাই হ্যালো, কথা শুনতেছো ভাই? ও এখানে এনে তারা তারা কথা কই, কে লাগে ভাই, কেডাও? আমি তো তখন কথাই বলতে পারলাম না ভাই, আমার মাইকের মধ্যে মিউট করে রেখে দিছি না কেমনে ভাই, আয়না কি কাহিনী করলো আমার হাতে? মানে কি ভাই। ভাই, কি করলাম প্রান্ত তো? দাদা বেরো, কি হয়ে গেছে গাও? আর প্রমাণ আমি কি যাবো, আমি হইছে ওর মানে? কালকে নেই, ওর ভিডিও ওর আমি কালকে নেই ভিডিও বানাবো ভাই। ও সবকিছু করবো, চ্যানেল ডিলিট ভাই করবো, এসআরবিডি ভিডিও লাইভ আমি বানানোর নিজে ওরে ভিডিওর ই জায়গায় করছি। এখানে কুল আমি ভাই, সার্চি এখানে কে বাজার করে, করতে আসে নাই। ওয়েট এখানে তুমি বাজার কানে আমার মাইক নিয়েছো কেডা কথা কয়, সাকিব কেডা হয়ে গেছে গাও? আমার তো মাইক অন করতে দাও নাই ভাই, আমি তো বলবো কিছু তারে নাকি? মাইক আমার অন তো ঠিক বলতে আছে, দিতা বাট আমার এনে কাহিনী করে। না, এখানে মাইক আমার মিউটটা কে করলো? আমাকে তো বলতে দিতা এখানে নাকি? আমি বলতাম কিছু। আমি মাই ইয়েতে আমি নেই। ওকে আই এম মিউটে সরি, আমি সরি, মিসবিহেভ করার জন্য আমি আমার সরি। এটা ঠিক আছে, কারণ হচ্ছে চিল্লাইতেছো, এটা কেমন বিষয় হলো? আচ্ছা কোন টপিকের আমি মধ্যে করে স্যার? নাই, আমি করে নাই, সরি। আমি বলতেছি, আমি ক্লিয়ার করে বলতেছি, বাংলাদেশ টপ। আমি বলি ভাই, একটু কথা বলতে দাও। আমি বলি এই জায়গায় আলিফ, আমি ভালোভাবে বলছি যে ভাই ও আসছে, তুমি তো শুনছো, মেবি কথা বলতে পারো নাই, বাট শুনছো। এই জায়গায় কিন্তু আমি কোনো রং কিছু বলি নাই। তোমার জন্য রং যখন বলতে তোমাদের একটা ক্লিয়ার জিনিস হবে কি, তখন কি করবো? এখানে ওর রং কি তারা কাহিনী তো করলো আমার কথা হাতে? বলতে আসে নাই। না, এখানে তো তারা কথা বলতে আসে নাই সাকিব ভাই, আমার কথা হচ্ছে তারা তো এখানে কথা কথা বলতে আসে নাই। তারা কথা দেখাবে বলতে কি তো হচ্ছে, মানুষ দেখুক। তারা দেখাইলে কথা সমস্যাটা কি? ভাই, দেখাক তো, দেখাই একজনের সাইড থেকে তো দেখানো হচ্ছে, হচ্ছে না আচ্ছা নাকি? আলিফ দেখানো আসুক হচ্ছে তাহলে। না ভাই। ওকে আমি এটাই আমার তো বলতে দিতে পারো, তখন বলতা। আমার মাইক মিউট আমার করে দেখি দুইজনে চিল্লাইতেছো আ- ভাই। ওকে, কোন জায়গায় লাইভ হবে, কি হবে, সবকিছু সমাধান হইছে? না একটু ওয়েট, হুম আলিফ আসুক। কই গেছে এরা সবাই, কই গেল? আচ্ছা এখানে ওবাইদুল ভাই দুইটা কেন? ও লাইভ করতেছে, একটাতে প্রমাণ দেখাইতেছে আরেকটাতে। ভাই এত ঝামেলা আমি সামলাইছি, আমার নাকি এই ঝামেলা এত বড় কাহিনী হইতেছে। 3-4টা ঝামেলা আমি একা সামলাই এক হাতে। কুল আরে প্রমাণ দেয়। ওয়েট আমি সরি এদের গাইস, নিচে দিলাম এনতেছি। তোমাদের সবার কাছে আমি সরি বলতেছি, আমার বিহেভিয়ারের জন্য সবার কাছে সরি বলতেছি। আমার আসলে মাথা গরম হয়ে গেছিল, সরি ভাই। লাইভে যারা আছো সবার জন্য সবাইকে সরি বলতেছি। রাত ভাই, আপনার কে কে আসবে বলেন, আমি রোল দিয়ে দিতেছি। এত ইয়া করতে আর প্রান্ত যাবে কি যাবে না সেটা সিদ্ধান্ত তুমি আমি দিতে পারবো না, বুঝতে পারছো? এটা প্রান্ত নিজস্ব একটা লাইফ আছে, এর প্রান্ত সিদ্ধান্ত। সবার মাইকটা প্রান্ত খুলেন, কোথায় যাবে না যাবে। রাদের মাইকটা খুলেন, শেষ করেন ভাই এটা। হ্যাঁ, শেষ এখন করো। সবারই মিউট করো, আমি জাস্ট সবার থেকে 30 না, সেকেন্ড না, 30 সেকেন্ড করে লাস্ট কথা নেব। আমি বলে দেই সমস্যা নাই, এখানে আর ওবাইদুল ভাই বলতেছে না যেহেতু। তো টপিক তো পাবলিক দেখছে বুঝছে, বিচার করছে। আমি চাই না এই বিষয় নিয়ে নেক্সটে ওবাইদুল ভাইয়ের কমেন্টে গিয়ে বলা হোক ওবাইদুল ভাই বয়কট, হ্যাঁ, এটা রাদের অবশ্যই। কমেন্টে এসে বলা হোক রাত বয়কট। অন্তত তোমাদের এবং সবার কাছে রিকোয়েস্ট। হ্যাঁ, এবং কেউ কমেন্ট করতে পারবে না টুকাই টপ 1 এন্ড
ওপেনের থেকে কমেন্ট করতে পারবে না ঠান্ডা ওবাইদুল, এই কমেন্ট গুলো বয়কট করতে হবে, অডিয়েন্সকে বলে ডাবল দাও। আসে আমার ডাবল আসে, না প্রান্তদার আসছিল। তুমি এটাও বলে দাও, তোমার অডিয়েন্সকে বলে দাও যাতে হ্যাঁ, এরা কাউ আমার যারা ঠান্ডা ওবাইদুল না বলে। আমার যারা অডিয়েন্স আছো, যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে সাপোর্ট করো, আমি চাই তোমরা এই বিষয় নিয়ে আর একটা টু শব্দ করবা না। এই যে এত কাহিনী যে ঘুইটে গেল, এগুলা কিন্তু মেন ঘটছে তোমাদের জন্যই। তোমরা আমার যদি এসে গালাগালি না করতে, উল্টা কিছু না বলতো, আমি কিন্তু বলতাম না এটা কথা। টপিক ওখানেই শেষ। তোমরা বলছো তোমাদের জন্য আমরা বাড়াইছে অনেক বাইরে গেছে। চাইনা এটা নিয়ে আরো বাড়াইতে, চাইনা এটা নিয়ে অশান্তিতে থাকতে। সবারই পার্সোনাল লাইফ আছে, সবারই পার্সোনাল ক্যারিয়ার আছে, সবারই পার্সোনাল একটা জিনিস আছে। সবাই যার যার জিনিস নিয়ে ব্যস্ত থাকবে। ওবাইদুল ভাইয়ের মতো কন্টিনিউ করুক, আমরা আমাদের মতো কন্টিনিউ করব। এখন তারপরে এখানে যা বিচার করার তোমরা এই পর্যন্তই শেষ দিয়ে দাও। এখানে কাউরে দোষী, কাউরে মানে দোষহীন বা দোষার এরকম বানানোর দরকার নাই। অন্তত তো মোটামুটি সারমর্ম বুঝতে পারছো, এইটুকুই জানো। ভিতরের গভীরে এত কিছু জানার দরকার নাই। কে কি করলো না করলো এটাও দেখার বিষয় দরকার নাই। কিন্তু কাউকে হেড দিবা না। অন্তত আমাদের, আমি আলিফ আছি, প্রান্তদা আছে, ওবাইদুল ভাই আছি, এখানে যা কিছু হয়েছে এটা নিয়ে আর কোনো টু শব্দ হবে না। শেষ, যা হয়েছে হয়েছেই। আমরা এখন ক্লোজ বন্ধু না ক্লোজ শত্রু এটা আমরা নিজেদের মধ্যে, তোমাদের মধ্যে না। শেষ। এটা আমরা সে আমাদের ম্যাচিউর পারসনের কথা। হ্যাঁ, এত আমাদের সুন্দর মধ্যে কথা যদি মিল আশা হয় ওটা করছি। আমরা বুঝবো, তোমাদের মধ্যে আর এটা আসার কথাই না। তোমাদের তো এটা পার্সোনাল লাইফ আছে, তোমরা ভিডিও দেখো মজা নাও, এই ভং বাং মারামারি দেখে তোমাদের কি লাভ? এখানে এখন যেই এই মারামারি করতে যাবে তারাই তোমরা গালি দিবা, আমি গেলে আমারেও। রাত এখানে আমি 10-এ 10 দিলাম এই কথাতে। এটা এটা নিয়ে যেন আর কোনো কথা না হয়। হয়। শেষ, টপিক ক্যান্সেল। আর আমার এখানে ভুল হয়েছে, আমি রিপ্লাই দিছি, কিন্তু আমাকে গালি দেওয়া হয়েছে, উল্টা পাল্টা বলা হয়েছে, তার জন্য আমি সহ্য করতে পারিনি দেখে দিছি। এটাও আমার ভুল, আমি এটাও মেনে নিলাম, সরি ওয়েট ব্রাদার, আপনি আমার বাপ তুলে কথা বলছেন, আমি আপনার বাপ পর্যন্ত যাই নাই। সরাসরি এটা বলছেন। সরি বলতেছে ওবাইদুল, সেজন্য সরি আচ্ছা বলতেছে। ওবাইদুল ভাই, আমি আপনারা যদি ওই যে লাইভে যায়, আমি আর ওই দিন মানে ব্যাপক লাইভটা প্রাইভেট করছেন কেন ভাই? আপনি না অনেক ভালো মানুষ, অনেক ভালো কথা বলেন, কেন প্রাইভেট করলেন এলিগেশনে সে সরি বলতেছে, তো সে যে ইস্যু হইছে ভাই? সরি তাহলে বলতেছে যে প্রান্তর বিষয়টা আমি যদি এখন একটু বলি, যে প্রান্তকে আমিও হারাইলাম, রাতও হারাক, রাতের ওইখান থেকেও যাক। প্রান্ত যে ডিভাইসটা দিছে আমারে দেয়া দিক না, তারপরে প্রান্ত একটা ডিভাইস কিনে দিয়ে তার প্লেয়ার বানাই খেলাও। আচ্ছা প্রান্ত যে তোমার এরিয়া এতক্ষণ করে খেলছে, টাকাটা দাও, টাকার কথা তুলো। ওয়েট, তোমার আইডি খেলছে, ওই টাকাটা দাও। আমি আমার আরো কথা আনবো তো, আরো বহুত কথা আসবে ভাই, আরো বহুত কথা আসবে। খারাপ হইতেছে, এত সুন্দরভাবে বললো রাত, তুমি বইলা দিতে ভাই আমি জীবনে অডিয়েন্স আমার কখনো খারাপ করবো না, যারা আমার চেনে জানে যে আমি কি করছি প্রত্যেকটা প্লেয়ারের জন্য। 20টা প্লেয়ার আমি পুষছি, আরো একটা প্লেয়ারও বসে নাই। তুমি অনেক কিছু করছো, আমি কিচ্ছু করি নাই। আর সবকিছুর দোষ আমি, সবকিছুই মেনে নিলাম আমি, ধরো সবই আমি করছি, ঠিক আছে। তারপরেও তুমি আপাতত চুপ থাকো। তুমি অনেক কিছু করছো আমার জন্য, আর আমি কি করছি এটা পাবলিক জানে, সবাই জানে। আমি এটা তুলতে চাচ্ছি না, ওই তো আমি তুলবো না। পাইছো, পাবলিক পাইছো, পাবলিক তো ওই দেখছো, শুধু ভিডিও বানাইছো, এটাই দেখছো ভাই। আমি তোমার জন্য কি করছি, আমি তোমার জন্য ওই করছি সে করছি। আমি আমার টিমের জন্য কি করি না করি, আমি কেউ আলাদাভাবে সিঙ্গেল ভাবে প্রমোশন মাইরাও বলি না যে ভাই ধরো তোমার চ্যানেল প্রমোট করে দিলাম। কিন্তু আমি তাদের জন্য কি করি ওটা সবাই তারা জানে, ওটা আমার বলার দরকার না। এখন যদি আমিই না থাকতাম এভাবে এই টিম তৈরি হইতো, এরকম এইটুকু বলো। ওই যে করছেন না, ওই যে কাব্যবার সাথে করে আসছেন, টিভি রিমনের সাথে করে আসছেন, এখন আমার সাথে করলেন, আপনি এদের সাথেও করবেন। ওবাইদুল তোমার সাথে কিন্তু সে স্বেচ্ছায় কন্ট্রোভার্সি করতে যায় নাই। আর দ্বিতীয়ত তুমি ভাই, বুঝো, তোমার ভাই, মাথা, মুজাহিদ তুমি ভাই, আমি mature, আপনার বলি ভাই শুনেন, আমার কথা তো শুনবা। কন্ট্রোভার্সি ওকে ভাই বলেন। তুমি ম্যাচিউর, তুমি বুঝো তোমাকে রাত কেমনে হেল্প করছে, তুমি কেমনে ইউটিউবে ফেমাস হইছো, মোটামুটি কিছু হলে বুঝো। পুরোপুরি পাইছো না, নিজে পরিশ্রম না করলে অবশ্যই ফলাফল পাবে না। কারণ রাতের সাথে আরো অন্য প্লেয়াররাও খেলে, তারা তো উঠতে পারছে না, তুমি উঠতে পারছো কেন? অবশ্য রাতেরও এখানে একটা এফোর্ট আছে, কিছু অডিয়েন্স তো পাঠাইতে পারছে, তুমি অডিয়েন্সটা নিতে পারছো, অ্যাডাপ্ট করাইতে পারছো, কিন্তু অডিয়েন্সটা পাঠাইছি কিন্তু রাতে, এটা তুমি একটু স্বীকার করতে হবে। আমি শিকার এইটাই শুনেন, আমি বলি রাত এত বড় একজন ইউটিউবার, রাত এত একজন ইউটিউবার 50-60 হাজার একটা ডিভাইস দিতে তার ফাটে যাইতেছে। এখন আমি যদি কথা বলি, প্রান্ত যদি রাতের এখানে খেলবে, আমি বলবো যে ভাই বিচারে এটাই হয়েছে, প্রান্তরের তুলে নিয়ে যা রাতের কাছে দেওয়া হয়েছে। আর যদি প্রান্ত ডিভাইসে সরে গেলে প্রান্ত শেষ, অসহায়। রাত ডিভাইসের কথা আমি খুঁড়া দিচ্ছি না ভাই, আমি খুঁড়া দিচ্ছি না। হ্যাঁ, আমি অডিয়েন্সের কাছে সবার কাছে সরি, আমি সবার কাছে দুঃখিত, আমি এত কথা সবার কাছে দুঃখিত। আমি যে এত বছর যাবত আইডি খেলছি, ঠিক আছে, তার তাহলে হিসেবে আসেন, আর যে পার ভিডিও করছি ভিডিওর জন্য চার্জ করেন, দেখেন কয় টাকা আসে, ডিভাইসে কয় টাকা আসে। আপনার সাথে কি চুক্তি ছিল? আপনার সাথে কি চুক্তি ছিল? এরকম চুক্তি ছিল, আপনার সাথে চুক্তি ছিল আপনি পার্মানেন্ট হিসেবে আমাকে থাকবেন, পার্মানেন্ট আমার সাথে থাকবেন, আমার সাথে এই চুক্তি ছিল, পার্মানেন্ট থাকবেন।
আপনার চুক্তি চ্যানেলটা ছিল কোথাও? দাঁড়া করে দিছি আমি। কোথাও চলে চুক্তি গেছি। ছিল এরকম? চলে গেছি আমি। অবশ্যই যাদের কাছে গেছেন সবাই তো দেখতেছে না কার কাছে গেছেন। সেটা সবাই দেখছে। তোমার র্যাঙ্কে তো এটা আছে নেক্সট এখনো। এটা মুজাহিদ ভাই লাইভ স্ট্রিমে বলে গেলাম, নেক্সট সিজন থেকে দেখেন রাদের আইডি র্যাঙ্ক পুশ করে দিবে। নাহলে তারপরের সিজন না খেললে আমার নামটা লেখা সারাই দিন। ওই অডিয়েন্সের সামনে বললাম দেখো প্রান্ত কারে খেলে। খেলবে এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। এই তো লাইনে আসছেন, শিকারি চলে গেলেন, মাত্র শিকারি গেলেন। অবশ্যই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যে না আপনি আমার ডিভাইসটা কিনে দিচ্ছেন, বারবার এক কথা কইতাছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। এই যে ডিভাইসের কথা বারবার কইতাছেন কেন? আমি যে আপনার ভিডিও বানায় দিছি তার জন্য কি চার্জ করছি আপনার কাছে কোনো সময়? না এমন করতাছি এক কথা বারবার। আচ্ছা প্রান্ততা মিউট। অ্যাডভান্স ভাই বুঝতে তো পারলা, এখানে যদি সে তার ডিভাইসে চার্জ করে আইডি খেলার চার্জও আসবে, তার নো, কখনোই আসবে না, কখনোই আসবে না। যদি এই চার্জ আমি টানি, আমি গাদার কুত্তার মতো খেটে যাবো আমি সারা জীবন। তোমার চ্যানেলটা কে তারা করাই দিয়েছে? চ্যানেল দাঁড় করা আছে, আমি চ্যানেল খুলতে চাইছিলাম। কোন কেডা করে দিছে আমারে? খুলতে কে চাইছিলাম। খুলেছে? কে খুলেছে বলেন? কে বলছে চ্যানেল খোলার কথা? আমি বলছি চ্যানেল খোলার কথা। আমি কেন বলছি? আমি বেঈমান, স্বার্থপর না। আমি চাইছি তুমি একটা চ্যানেল ক্রিয়েট করে বড় হও। অডিয়েন্স ডিমান্ড প্রান্ত ভাই চ্যানেল খুলো। আমাদেরও লাইভে কমেন্ট এসেছে প্রান্ত ভাই চ্যানেল 3 নম্বর ছাগলের বাচ্চা চলে আইছে ভাই, 3 নম্বর ছাগলের বাচ্চা চলে আইছে। সব মিউট দাও, আমি সব কিছু লাভ উপরে করে। দেখলাম তারা কি সর্ট আউট করে। সবাই মিউট করো, সবাই মিউট করো, সবারে। ওবাইদুল, তুমি এখন যাই বলো না কেন, প্রান্ত তো নিজের ইচ্ছা যেতেছে, তার তো সেলফ ফ্রিডম আছে। আর তুমি যদি ক্যালকুলেশন হিসাব করো, তুমি আটকে যাবা, কিছু রইলে আটকে যাবা। কিন্তু তুমি তার সাথে হয়তো বন্ধুত্বের হাতে, ভাই ব্রাদারের হাতে অনেকটা বেশি আশা করছিলা, অনেকটা ধোঁকা খাইছো। ওয়ান কাইন্ড অফ তোমার মনে কষ্ট হয়েছে, তুমি তোমার সাইড থেকে ধোঁকা, কিন্তু অন্যদের সাইড থেকে এটা ধোঁকা মনেও হয় না। প্রান্ত মনে করে আমি আমার যে কাজটা করতেছি এটা রাইট ছিল। তোমার সাথে এখন পর্যন্ত র্যাঙ্কে যেমনে খেলতেছিল, যেমনে চলতেছিল এমনি চলতে চাইও সে এখন পর্যন্ত। এবং শুধু টুর্নামেন্ট গুলা শুধু রাতের সাথে খেলবে এমনি বলতেছে। তুমি চাও তাকে সবকিছুতে নিয়ে যাইবা, আর সে এমনি চাইতেছে না। সে চাই তার ক্যারিয়ারটা একটু ভালো হোক। তোমার সাথে চাইলে ভালো হইব না এমন তো না, কিন্তু তারও তো একটা মন মানসিকতা আছে। তার মন মানসিকতা চাই এদিকে, এবং ক্যারিয়ারও হবে দিকে ভালো আমরা মনে করি। সে তো মনে করতেই পারে, কারণ রাত একটু ভালো ফ্যাসিলিটিস যেখানে একটু দ্রুত হবে, তোমার ফ্যাসিলিটিস বানাইতে একটু সময় লাগবে। এখন তুমি নর্মালি যদি রাতের প্রান্তর জায়গায় চিন্তা করতে, তাহলে তুমিও সেম জিনিসটাই করতা। তাও কিন্তু প্রান্ত যথেষ্টভাবে করতেছে তোমার জন্য, র্যাঙ্ক খেলার জন্য রেডি। এখনো যদি বলো র্যাঙ্ক খেলো, তোমার সাথে র্যাঙ্ক খেলবে, কিন্তু টুর্নামেন্ট খেলবে রাদের সাথে। এটা তো সে আগের থেকেই নর্মাল না, এখন তো না, ছোটবেলা থেকে এরকম। ধরো যে সময় রাদের সাথে পরিচিত, তখন থেকে তো এরকম ভাবে চলতেছে। এখন হঠাৎ করে তুমি কেন চেঞ্জ চাইতেছো? হঠাৎ করে তুমি কি চেঞ্জ করে তুমি উইনার হইবা, এটা আমি বুঝতেছি না। এখন আর তোমাকে আমি কোয়েশ্চেন করতে যাবো না, তুমি কোয়েশ্চেন করলে আরো বলবা বলতেই থাকবা। রাত যেমন বইলা দিচ্ছে দা ইন, সুন্দর করে লাস্ট লাইন হইতে পারতো, এটা তুমি এটার পরে আরো বাড়াই ফেলছো। লাস্ট লাইন এটা করতে পারো না। রাত কত সুন্দর করে লাস্ট লাইন গুলো বলছিল। এখন আমি যদি বলি তখন তুমি বলবা আমি শুধু তোমাকে চাপাইতেছি, কিছু অডিয়েন্সও বলবো, কিছু মূর্খ বোকাচন্দ্ররা বলবে তোমার উপর আমি চাপাইতেছি। কিন্তু জেনুইনলি তো আমি বুঝি, আমার তো ব্রেইন আছে। এখন রাত যদি এত সুন্দর করে বলতে পারে, তুমি কেন সুন্দর করে বলতে পারো না? তুমিও বলে শেষ করে ফেলো। এখন যদি কিছু দুই টাকার পোলাপান গুলা আমাকে বলে যে আমি এক পাকিক চাপাই, বলুক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি তো বুঝি, যে জিনিসটা বুঝতেছি, তুমি এখানে সুন্দর করে লাস্ট লাইন গুলো বলতেছো না। লাস্ট লাইন গুলো বইলা শেষ করে হলো, এতটুকুই চাই। আনমিউট করো। একটা কথাই আছে ভাই, বুঝছেন? যার যায় সে বোঝে। এই কথাটা যারা বুঝমান তারা অবশ্যই বুঝছে, যার যায় একমাত্র সেই বোঝে। এই তো আমি তোমারে বললাম, তুমি তোমার সাইড থেকে বুঝতেছো যে তোমার সাথে অন্যায় হইছে, এটা তুমি বুঝতেছো, অন্যরা বুঝতেছে না। অন্যরা ভাববো আমার তো রাইটই আছে। এটা হচ্ছে প্রান্তও জানে। এখন তুমি শুধু অডিয়েন্সের আমি বলি আলিফ লাইভ স্ট্রিমে বইসা ও আমার খানকির পোলা করে গালি দিছে, ও আমার ইনবক্স করে মাত্র ডিলিট করছে। আলিফ এটা কি তুমি ভাই? তো লাইভ করছো এই টপিকে, প্রান্ত ওবাইদুল Inbox এ কেন গালি? সব লাইভ ডিলিট করবা, কোনো লাইভ রাখবা না। ও ইনবক্সে গালি দিলে কি হবে ভাই? অ্যাডভান্স ভালো। হ্যাঁ, আমি ওরে সুন্দর করে এখানে বুঝাচ্ছিলাম, সে আমারে কি কারণে এই কথাটা বলবে? আমার লাইভে সবকিছু রেকর্ডেড আছে। সে ছাগলের বাচ্চা, 3য় নাম্বার বাচ্চা কেন করবে? তুমি লাফাও দেখে তোমার আমি বলছি। এ তোরে সব তোর আমি জায়গায় জন্ম লাফাও। দিছি রে, তোর আমি জন্ম আবার দিছি। শুরু হইব। 3 নাম্বার তুমি বাচ্চা আমার বাচ্চা দেখছেন? বস্তি থেকে উঠে
ভাই দুইজন রন করলে দুইজনেই লাগা যায় ভাই। সম্মুখী। আমি এখন নীরবতা পালন করতেছি 2 সেকেন্ড নিজের জন্য। আচ্ছা, রাত ভাই কিছু বলবেন নাকি? আচ্ছা ভাই, অ্যাডভান্স ভাই আমি তো ক্লিয়ার করে দিছি। এখন ওবাইদুল ভাই তো আলিফ রেডারে গালি দিল শুরুতে, ঠিক আছে? এখন গালাগালি নিয়ে কথা তুলতে চাই না, এখানে যা হইছে সব ক্লোজ। আলিফ এইসব নিয়ে আর কোনো কথা বলো না, সব ক্লোজ। আমি আমার দিক থেকে যতটুকু বুঝাই দিছি। ওবাইদুল ভাই অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলবেন, আমাদের উদ্দেশ্যে না, প্রান্ত দাদার উদ্দেশ্যে না। যদি বলতে চাই বলুক, বাইরের টপিক বললে মিউট করে লাস্ট কথা অ্যাডভান্স ভাই বলে দাও। আর আমার কোনো ভুল হয়ে থাকলে ওবাইদুল ভাইয়ের কাছে আমি সরি বলে নিচ্ছি। অবশ্যই টুকটাক কিছু ভুল আছে মেনে নিলাম, আমি সরি বলে নিলাম। বাকিটা এখানে যা হয়েছে সব ক্লোজ। নিজেদের মধ্যে মিল হওয়ার ইচ্ছা হলে ওটা পরবর্তীতে আমার মন নরম হইলে তোমার মন নরম হইলে পরবর্তীতে বোঝা যাবে। কারণ গেম এটা জাস্ট গেম, সম্পর্ক অনেক বড় জিনিস। নষ্ট অনেকে অনেক কিছু করছো, বেমানি অনেকে অনেক কিছু করছো, আমি এই বিষয়ে কিছু বলবো না, এটা ভবিষ্যতের বিষয়, আমাদের পার্সোনাল বিষয়। এই বিষয় অনলাইনে আসবে না, এবং কি এর পরবর্তী কোনো বিষয় অনলাইনে আসবে না। এখন যা বলার অডিয়েন্সের উদ্দেশ্যে তুমি বলবা, না বলতে পারলে অ্যাডভান্স ভাই বইলা সেই দিয়ে দাও। আমার কথা এইটুকুই। সবাই ভালো থাকবেন। অনেক ডিস্টার্ব করলাম, অনেক সময় নিলাম, সরি, সবার সময় নষ্ট করলাম। আসি, আসসালামু আলাইকুম। আমি ওবাইদুলকে বলতে চাই, দেখো তুমি যদি এখনো তোমার বুক খুলে দাও, রাত তোমাকে জড়াই ধরবে। সেরকম একটা সিচুয়েশন আছে। আর আলিফের সাথে কি হয়েছে না হয়েছে এগুলো বাদ, এগুলো দেখতে চাই না। এখন তোমার আর রাজের সম্পর্ক শেষ করো। আলিফ তোমার এইসব টপিকের লাইভ ডিলিট করবে, আর তুমিও ছাগলের 3 নম্বর বাচ্চা এসব বলার দরকার নাই। আমি আলিফের টপিকটা দেখতেও চাই না, তোমার আর রাজের টপিকটা শেষ করতে চাই। এখন আমি তো আমার ইনবক্সে কেন গালি দিল ভাই? গালি দিছে, আমি মাফ করে দিছি। গালি দিছে, এখানেও গালি দিচ্ছিল, ওটাও মাফ করে দিলাম, সবই দিলাম। এই যে আপনি বললেন না রাত আমাকে বুকে জড়াই ধরবে, আচ্ছা আলিফ বাদ, আলিফের এটা জানতে চাই না, আলিফের সাথে পরে আমি বাদ যা দিয়ে করার দিছি, করো। আমি নিজেই বাদ দিয়ে দিছি, আমি বাদ দিয়ে দিছি। বললো না Okay, তুমি বুকে এখন জড়াই ধরবে, এটা কখনোই হ্যাঁ। পসিবল না ভাই। বেঈমানকে আমি কখনো ক্ষমা করি না, বেঈমান আমার কাছে কখনো জায়গাই পাবে না, সে যেই হোক, সে পৃথিবীর যেই অত বড় ব্যক্তি হোক, বেঈমানকে কখনো আমি ক্ষমা করবো না। আচ্ছা, রাত রাত চুপ থাকো, চুপ গাইস, থাকো, রাত আমি অডিয়েন্সের বিষয়ে কথা বলবো এখন। ওকে ওকে ওকে, বলেন বলো বলেন, অডিয়েন্স বলেন, বলেন। তোমার ভাই বেরাদার যারা আমার অডিয়েন্স আছে এবং রাদের অডিয়েন্স আছো, তোমাদের কাছে আমি সরি। হয়তো আমি সবার আগে ভিডিও আপলোড দিছি, আমার কারণে এইগুলো সামনে আসছে, কিন্তু আসছিল আমি সবকিছু তুলে ধরতে পারি নাই। এতে আমার ভাই বেরাদারদের আমি ছোট করছি, কারণ আমার কাছে যথেষ্ট প্রমাণ ছিল, এই প্রমাণের সুযোগও আমাকে দেওয়া হয় নাই, আমি করতেও পারি নাই, হয় নাই। তো যদি কোনোদিন কমেডি থাকে দেখা হবে, কষ্ট থাকলে মাফ করবেন। আর আমি রাত যেটা বলছি বুকে জড়ায় ধরবে, আমি কখনো বেঈমানদের মাফ করি না, আমি কখনো করবও না। তুমি এটা বলো যে কখনো অডিয়েন্সকে সরি বলছি। তোমার আমার অডিয়েন্স অডিয়েন্স, রাদের অডিয়েন্সের কাছে, হ্যাঁ আমার অডিয়েন্স, রাদের কমেন্ট বক্সে টুকাই টপ 1 না রেখে, না লিখে এরকম কমেন্ট। এইখানে ট্রোলটা আগে করছিল, কে করছিল? যেই আমি করছে করি ওই নাই। তো বলছে, ওই সে তো আগে ট্রোল বলছে। শুরু করছে, সে আগে ট্রোল শুরু করছে, আমি পরবর্তী করছি। ওকে, আমার কল আসতেছে। সে যেমন আগে শুরু করছে, সে তো আগে নাও করছে। সে যেমন আগে শুরু করছে, সে তো আগে নাও করছে, অডিয়েন্সটা না করছে যে এরকম কমেন্ট না করার জন্য। তুমিও তোমার অডিয়েন্সকে বলে দাও যে ওকে ওকে, আমার বাংলাদেশ কল টপ আসছে, ওকে দেখতেছি। কাটো। এখানে যেহেতু, হ্যাঁ আমি বলি, এখানে তুমি আমার বলতেছো। বিচারটা এমন, হ্যাঁ আমার বিচারটার আশা ছিল এমন, আমি বলতেছি আমার বিচারের আশাটা যেমন, যেহেতু সবাই এখানে বড় সিনিয়র ইউটিউবার আগে যার যার মতো সেই চলুক। যদি এখন এমন হইতো যে আমি আমার মতো চলতেছি, রাদের মতো চলতেছে, মাঝখানে ছিল প্রান্তরে নিয়ে এত বড় একটা গ্যাঞ্জাম ছিল, কিন্তু লাস্টে প্রান্ত রাতকে পাওয়া গেল, রাত এইখানে জিতলো। আমার উপর একটু হলেও অন্যায় করেছে, এটা আমি জানি। তো অডিয়েন্সের কাছে আমি একটা কথাই বলবো, যে অন্যায় হোক ভাই, শেষ করতেছি, সেম কথা বল, যেটা সত্য এটা আমি বলে যাবো, সত্য আমি বলবো, যেটা বাধা যেই মোল্লা সেই আসুক। এখন অডিয়েন্সের কাছে বলবো, আমার যারা অডিয়েন্স আছে ভাই বেরাদার আছো, রাদের কমেন্ট বক্সে উকিও দিবা না, কমেন্ট তো দূরের কথা, উকিও দিবা না, এবং আমাকে আমার সাথে কেউ কাউকে গালি দিবা না, কেউ কাউকে গালি দিবা না। না না না, এগুলো পরে বলো, আমার সাথে তুমি আগে ক্লিয়ার করো। ওকে ভাই বলেন। প্রান্তরে তুমি বলতেছো প্রান্ত রাদের কাছে চলে গেছে। প্রান্ত তো এখনো তোমার সাথে যে এরকম ছিল এরকম থাকতে যেতেছে, তুমি তার সাথে র্যাঙ্ক খেলো, তুমি তার নিয়ে র্যাঙ্ক খেলাও, সমস্যা নাই তো। ভাই আমার আইডি কয়দিন থেকে র্যাঙ্কে? 2 দিন আমি একাই খেলতে পারি, টানা 24 ঘন্টা 48 ঘন্টা আমি একাই খেলতে পারি, ওটা নিয়ে প্রবলেম নাই। আইডি 2 দিন থেকে ভাই, আপনার এই জিনিসটা আবারও বোঝানোটা হয়েছে। প্রান্ত কি 2 মাসে 2 দিন আইডি থেকে ভাই, 2 মাসে 2 দিন আইডি থেকে, আমি 2 মাস 2 দিন মাত্র আইডি থেকে, প্রথম 2 দিন, তারপরে কি বাকি দিন আইডি ব্ল্যাক লিস্ট চলে যায়, খেলা যায় না ভাই, র্যাঙ্কে আইডি থাকে না। যাই হোক অডিয়েন্স, তোমরা বাড়াবাড়ি করবে না, কমেন্ট বক্সে কোনো গুতাগুতি কোনো কিছুই নাই। তো যার যার মতো শেষে ভালো থাকুক।
অডিয়েন্সরে বলো সঠিক যাতে বিচার। আচ্ছা, আর কি বলবো বলো? না বলে। ওকে, অডিয়েন্সে বলতেছি তোমরা রাতকে টুকাই টপ ওয়ান বলিও না। একটা কথাই আছে না, রাখে আল্লাহ মারেকে। এই কথাটার মানে যারা বোঝে আর বুঝতে হবে না। বিচার তুমি এমন সবচাইতে ভাবে বড় বলছো, বিচার হলো আল্লাহর হাত থেকে হয়। ওকে, তোমরা তুমি এমন ভাবে বলছো আল্লাহর যে রাস্তায় এখানে আমাকেও মাফ করে দাও, তোমার রাতকেও সাথে মাফ করে দাও। injustice করা হয়েছে। কন্ট্রোভার্সি ভাই বিষয়ে তোমরা তোমাদের কোনো জিনিস কথা তুলবে তোমরাই না। সমাধান করো, আমি এখানে সমাধানই করতে আসছি না, তোমরাই যে আগ্রহ করো। না 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 তুমি মুজাহিদ এখানে ভাই, বলো যে আমি তোমার তো সাথে আমি আচ্ছা injustice করছি। আচ্ছা, আপনি যেটা বলবেন ওইটাই আমি অডিয়েন্সে বলবো। বলেন কি বলবো? তোমরা রাতকে টুকাই টপ ওয়ান বলিও না, আর কি বলবো বলেন? আমি তোমাকে আমাকে ফোর্স মাফ। করে কিছু আমি তোমাকে ফোর্স করে কিছু বলাবো না, তোমার না যা না ইচ্ছা রাত তুমি আমার, তাই বলো। মুজাহিদ ভাই আমাকে কোনো ফোর্স করে নাই। এখানে এই বিষয়টা এইখানেই দাফন করে দাও, এখানেই ক্লোজ করে দাও, সামনে তোমরা এই বিষয় নিয়ে আগায়ও না। আমিও রাতকে খুঁচাতে ভিডিও বানাবো না, রাত বানাবে কিনা জানি না। আমার পক্ষ থেকে আমি যেটা বলে দিচ্ছি, আমি কাউকে খুঁচাখুচি করে ভিডিও বানাবো না। আর কি বলবো ভাই বলেন? রাতও কোনোদিন বানাবে না, সমস্যা নাই। আর অডিয়েন্সকে বলো, অডিয়েন্স যাতে ভালোবেসে মিলেমিশে থাকে, একটাই। অডিয়েন্স তোমরা ভালোবেসে মিলেমিশে থাকো, তোমরা ঝগড়া করো না কারো কমেন্ট বক্সে। এখন যদি করে দোষটা আমার উপরে হবে যে আমি ভালো করে বলি নেই বা আমার মাথা ঠিক নেই, বা আমি গুছাই বলতে পারতাছি না, আমার মাথা ঠিক নেই পুরো, আচ্ছা ঠিক মাথা আছে, তুমি ঘুরতেছে, যেটা কয়েক বলছো ঘন্টা ধরে এটাই, বসে আমি আছে। তোমাকে দরকার আমার বলে দিতে পক্ষে পারবো। আপনি বলে দেন আমার পক্ষে, আমি বলে দিচ্ছি, আপনি গুছায় বলে দেন, আমি না না, অনুমতি আমার দিয়ে দিলাম। গোছানোর কিছু নাই। তোমার যেটা মনে ধরলো এটাই বলে দিছো, ওইটাই ওকে। আমি তোমাকে শিখে শিখে বলাবো এমন তো না। এখন আমি তোমাদেরকে বলি, গাইস, তোমরা সমাধান চাইছিলা, যতটুকু সমাধান করা যায়। তারা দুইজন রাত যদি মিলিত হইতে চায় তাদের সাথে পার্সোনাল মানে একত্র হওয়াটা, এভাবে পার্সোনাল ভাবে একত্র হবে না তারা। যেমন ওবাইদুল কখনোই হবে না। ওবাইদুল বলতেছে বেমানদের ঠাঁই নাই, তার কথা। আমি জানি না সে আমার এই রায়ে, এই বিচারে কতটা সন্তুষ্ট হয়েছে। আমি জানি রাত মোটামুটি ঠিক আছে, স্যাটিসফাইড, তার সাইড থেকে সে সরে গেছে। সে এমনও কন্ট্রোভার্সি এত বড় করতে চায় না। আর এখানে সে যতটুকু পারে সরি টরি বইলা গেল, যতটুকু সম্ভব অডিয়েন্সের কাছে, ওবায়দুলের কাছে, যে যে টপিকের সাথে জড়াইলো, যেগুলো এলিগেশন ভুল টুল বললো, এগুলো সবগুলোতে সরি বললো। ওবায়দুল্লাহ যতটুকু বলার বললো, গোসায় বলতে পারে না হয়তো তোমাদের কাছে, কিন্তু বলছে। তো তোমরাও আশা করি সবগুলা দেখছো, সবগুলা যাচাই বাছাই করছো। তো এখনো তোমাদের মনে অনেক কিছু কোয়েশ্চেন থাকতে পারে, যেগুলো কোয়েশ্চেন থাকবে ওইগুলো মনের মধ্যে রেখে দাও। আর কোনো কাউকে হেট দিবা না, কাউকে টুকাই টপ ওয়ান, কাউকে শান্ডা ওবায়দুল এরকম কমেন্ট কখনোই করবা না। এরকম কমেন্ট করলে তুমি তো ম্যাচিউর অডিয়েন্সই না। তুমি যদি মনে করো যে আমি আসলে বাংলাদেশ টপ ওয়ানকে অনেক বেশি ভালোবাসি, এই জন্য যে সে শান্ডা ওবায়দুল লেখি, তাহলে তো এখন তো তুমি বাংলাদেশ টপ ওয়ানকে যেহেতু ভালোবাসো, বাংলাদেশ টপ ওয়ানই বলছে তুমি এরকম কমেন্ট না করার জন্য। আবার ওবায়দুলকে যদি তোমরা কেউ ভালোবাসো, তাহলে ওবায়দুলও কিন্তু বলছে কাউকে টুকাই টপ ওয়ান না বলার জন্য। তাহলে ভালোবাসলেও কিন্তু এখন কমেন্টটা করতে পারো না। আর ম্যাচিউর মানুষগুলো, ম্যাচিউর অডিয়েন্সগুলো এরকম করে না, টক্সিক অডিয়েন্সগুলো এরকম করে। এখন তুমি যাচাই করো, তুমি কি টক্সিক অডিয়েন্স হইবা নাকি ম্যাচিউর অডিয়েন্স হইবা। আশা করি রোস্টিং যারা দেখে তারা নয়সাল কানা। অ্যান্ড এখন বর্তমানে যেসব মানুষ আছে মোটামুটি সবাই ম্যাচিউর মানুষ। কেউ নয়সালকা অডিয়েন্স, নয়সালকা বলতে আমি বুঝাইছি 9 বছরের কম বয়স না। নয়সালকা বলতে যাদের ব্রেইনে সমস্যা। বয়স তোমার 18-20 থাকতে পারে, কিন্তু ব্রেইনে এই বাচ্চাদের অবস্থা কিচ্ছু বোঝে না। এইদিকে কমেন্ট, এইদিকে টক্সিসিটি, এইদিকে একটা কমেন্ট, এইদিকে আরেকটা দিয়ে সেটা লাগাই দিল, খালি প্যাচ লাগানো। এই প্যাচ লাগানো অডিয়েন্সটার কি বলে টক্সিক অডিয়েন্স। তো আশা করি নয়সালকা এবং টক্সিক অডিয়েন্স হবে না, ম্যাচিউর অডিয়েন্স হবে সবাই। এবং সবাই সবার সাইড থেকে ক্ষমা করে দিবা। এই ছিল আজকের টপিক। আশা করি আর কোনো কোয়েশ্চেন নাই, আমি চলে যাব। তোমরা কি হলো, কিছু বলবা? তাহলে কি মুজাদ ভাই সমাধান শেষ নাকি? মাইক খুলে দিতেছি ভাই, আর যাই করেন সবার তর্কাতর্কি সবার করিয়েন না। মাইক খুলে দাও তাহলে। তর্কাতর্কি করিয়েন না আর প্লিজ। সাকিব কি আছো? সাকিব সাকিব ভাই ঘুমায় গেছে, ঘুমাই গেছে মনে হয়। ভাই মনে হয় ঘুম। মেসেজ আচ্ছা, মেসেজ দিলাম ঘুম মনে হয়। টপিক তো এখানে ক্লিয়ার হলো। সবাই যার লাইভ অফ করে দাও, অনেক রাত হইছে। গুড নাইট। আর কোনো কথা না, সব লাইভ অফ প্লিজ। অ্যাডভান্স বলে দাও। সকল ধরনের সকল লাইভ অফ করা হবে, আর কোনো এই টপিকে লাইভও হবে না। আর এখন আলিফ যদি যদি লাইভ না পারে ভাই, আলিফ যদি লাইভ ওবায়দুলের করবে সাথে খারাপ করে, এটা আলিফ আর ওবায়দুলের ব্যাপারে, এটা আমরা জানি না। এই টপিক বাদ, এই টপিক এরিয়ার বাইরে কিন্তু। আচ্ছা অ্যাডভান্স ভাই, এখন যদি আমি আলিফের লাইভে যাই, এখানে কিন্তু অনেক কথা আমরা দুজনে পার্সোনালি বলবো, আরো বাড়বে। এখন ওবায়দুল ভাই লাইভ করলে ওবায়দুল ভাই বলবে, আরো বাড়বে। অফ না না, করতে তুমি পারবে সেট থেকে সবাই সবার লাইভ অফ করবা, লাইভ অফ করবা। এবং তোমরা আলিফ যদি লাইভ লাইভে করতে দেখো গেম প্লে করতে পারবা। এখন যদি সাকিব এখন তো বলারও তো তোমরা কথা গেম প্লে ছিল, করবাও সাকিব না। ভাই। সাকিব ভাইয়ের সাথে কথা বলে তাহলে শেষ করে দাও, এই টপিক না কোনো কথা কোথায় বলবো না সাকিব ভাই? please। কই ঘুম নাকি?
না না ওই সাকিবের- টপিকে না, সাকিবের আরে কথা ছিল যে লাইভের আর আগে শোনো, ঝামেলা ছিল না, শুরুতে হ্যাঁ নিয়ে, শুরুতে ওটাই, যে ওটাই। ঝামেলাটা ছিল ওই ঝামেলাটা তো সলভ করা দরকার। তো আমি তো মেসেজ দিলাম, ও তো ঘুমাই গেছে। আচ্ছা ওটা তুমি বলে দাও কি ছিল। বলছি অডিয়েন্সে বলছি, কোনটা ও বলে ক্লিয়ার করে দিছো। আচ্ছা ও বলছিলাম এখন ভাই, আগেই আসার আগে। ওটা ওটা সম্পর্কে তুমি যদি উল্টাপাল্টা কিছু বলে থাকো সরি বলে দাও এদের। বলছি অডিয়েন্সে বলছি, কোনটা ও বলে ক্লিয়ার করে দিছো। আচ্ছা ও বলছিলাম এখন ভাই, আগেই আসার আগে। ওটা ওটা সম্পর্কে তুমি যদি উল্টাপাল্টা কিছু বলে থাকো সরি বলে দাও এদের। কোনটা? ও তুমি কে বলছো উল্টাপাল্টা কি হ্যাঁ, বলছো? না না আরে উল্টা পাল্টা আলিফ না, ভাই শোনো। সাকিব ভাই, আরে সাকিব ভাই তখন রাগারাগি করছিলাম না, ওটা নিজেদের মধ্যে, ওর আর আমার মধ্যে, তো জানাই। ও আচ্ছা আচ্ছা ওই আমি ভাবছি ও আমার উপর রাগ করছে, আমার উপর রাগ করে নাই। আমার না, সাথে না, আরেকজন ছিল ডিসকর্ডে, ও উল্টা পাল্টা বলছিল, ওর কথা শুনে রাগ করছে। আচ্ছা মানে দেখো, ভুল আমার বোঝাবুঝি কথা- ভুল বোঝাবুঝি হয়েছে, মানে সরি বলে তো এখানে শেষ। আজকে যা হইছে, আজকে এতক্ষণ যা হইছে সবাই দেখতে শুনছে জানছে বুঝছে শেষ। এটা নিয়ে আর কোনো টপিক নিতে পারবে না, শেষ, সব ক্লিয়ার, সব ক্লোজ। তোমরা যার যার মতো শেষে থাকো, মিলে হোক মিশে হোক ঝগড়া করে হোক, অন্তত পার্সোনাল ভাবে থাকো, অনলাইনে যেন কিছু না আসে। মুজাহিদ ভাই লাস্ট তোমরা সবার বলে দাও সাইড ভাই। থেকে সবাই লাইভ অফ করো, ওবাইদুল্লাহ লাইভ অফ করো, প্রান্ত লাইভ অফ করো এবং মুকুল যা আছে সব লাইভ অফ করো। লাইভে বলে দাও, বিদায় নিয়ে দাও, তোমাদের আমি তোমরা ওটা বিদায় নিও বলে পার্সোনাল দিয়ে ভাবে। আমি লাইভ অফ করে দিতেছি। সাকিব ভাই এটা ওকে ওকে। ফিনিশ। আচ্ছা মুজাহিদ ভাই, ওই নিচ হ্যাঁ। থেকে আশরাফুল ওঠেন তো, ও কি যেন বলবে, বারবার ফোন দিচ্ছে আমাকে, এস এস সালমান, ওকে একটু টান দেন, ও কি যেন বলবে, বারবার আমার ফোন দিচ্ছে, অনেকবার ফোন দিচ্ছে। সালমান ওই কোন জায়গায় আবার এই যে নিচে বসে আছে দেখেন। আবার আমি কি এই topic এ টপিক বলবো? সে যদি না, অন্য আমি কিছু টপিক বলতে আমি বলো। জানি না কি বিষয় বলবো, আমি জানি না, আমার তার বারবার সাথে ফোন কথা বলে দিচ্ছে। আসো নিচে যায়। লাইভ অফ করে দিছি আমি ভাই। আমি জানি না এখানে লাইভে না কি কই বলবো, আমি- আপনাদের সাথে কথা বলবো, আমি জানি না। আমি Live লাইভ off অফ করে করে চলে দিলাম যাচ্ছি। তাহলে। আচ্ছা আমার সবাই এখান off থেকে করে দেন, আমি আসি। আসসালামু আলাইকুম। এখন কারো আইনা কারো কেউ করে টপিক বাড়াইতে চাচ্ছি না, সব ক্লোজ। আলিফ অফ করে দাও সব। সব close, অ্যাডভান্স সব ভাই close। আমারটাও আমি আমার তোমার আগে অফ। অনেক কইছে, অনেক ডিস্টার্ব করছি, অনেক জ্বালাইছি, অনেক কিছু হইছে, সবার কাছে আমি সরি বলে যাচ্ছি। ভুল টুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখে নিয়েন। আর সেম কথা আমারও, বেমানের ক্ষমা নাই। আল্লাহ হাফেজ, গুড নাইট। তারা তাদের মতই আছে, এতটুকুই থাকলো। আচ্ছা ঠিক আছে তাহলে, আর কি দরবেশের কথা বলবো? দরবেশের মধ্যে কি বেরোলো দেখছেন? দরবেশ না, মন থেকে আমাকে বুকে জড়ায় নিচ্ছে, সে বুকে জড়ায় নিচ্ছে আমাকে, লাস্টে কি বলে গেল? বেইমানের ক্ষমা নাই, তুমিও তো সেম কথাই বলছো, বাদ দাও এরম আমি বাদ। তো কখনো করবোই না ভাই, এটা ইম্পসিবল, কখনো করবোই না। ভাই এক সময় ঠিকই এরা সত্য ঠিকই আসবে এক আসলে- সময় সামনে। বাদ দাও, বাদ দাও, ভাই, টপিক শেষ, টপিক শেষ। হ্যাঁ, বলো। সিম্পল। মানে হ্যাঁ তুমি তো বলছিলে তো। ভাই, আচ্ছা ভাই, মুকুল ভাই একটু টানেন না, ও কি যেন বলবে, এস সালমান, দরকার আমিও চলে যাচ্ছি, এস সালমান কি বলবে রান্না একটু শোনেন। দিলাম আবার গেল আচ্ছা। কেন নিচে? আচ্ছা উঠাও উঠাও, আবার উঠাও। কি বলবে আমি জানি না ভাই, আমার ফোন দিচ্ছে বারবার, একটা মিনিট না বারবার ফোন দিন, আসলে দেখেন কি বলে শুনেন। বিষয়টা তোর আচ্ছা ওই নিচে চলে যায় কেন? বারবার নিচে চলে যেতেছে কেন? বারবার তো মুভ দিতে টান দেন, ওটা টান দেন। দিছি তো। ঠিক আছে, আমার আবার সকালে উঠতে হবে, সকালে যাইতে হবে, টাটা, আমি যাই, তোমরা দেখো কি বিষয়। আচ্ছা, আমারও আচ্ছা, জানতে হবে, আমার ইয়ে করতে হবে। ওকে টাটা, আল্লাহ হাফেজ। ইউ গো আই গো। ওকে। আচ্ছা সালমান ভাই কি বলবেন বলেন। ভাই এন কথা হচ্ছে যে এই যে সাকিব ভাই তো ঘুমায় গেল, নাইলে প্রশ্নটা আমি সাকিব ভাইয়ের করতাম, বুঝছেন নি? কি আচ্ছা। এই যে বিষয়টা হচ্ছে যে উবাইদুল ভাই যেদিন ভিডিওটা আপলোড দিল, ঠিক আছে? যাই হোক, আমি একটু ওই কথা দিন বলে চলে যাই রাতে- সালমান, না না বুঝছো? না 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 উবাইদুল ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে আরে যাই না। আরে দাঁড়াও ভাই, তুমিও একটু শুনে যাও কি বলবো? কথাটা। ওকে, উবাইদুল বলো, ভাই দিন, যেদিন কি বলবো? ভিডিওটা আপলোড দিল ওই দিন রাতে ব্ল্যাক সাকিব আলিফের ডিসকর্ডে 4 ঘন্টা যাবত কি করছে ভাই, এটার কোনো উত্তর দিতে পারবো কেউ? কোন অবশ্যই এরা বাদ প্ল্যান দাও, বাদ করে দাও, চলে এর গেছে, এক বাদ দাও। পক্ষ ঠেলছে। আচ্ছা না না, এটা তখন তো লাইভ অফ না, আমি পার্সোনালি বলতেছি, এটা তো লাইভ অফ না, কবে লাইভ তো লাইভ অফ সব জায়গা থেকে। এই হ্যাঁ কথা এটা আমি এখন আমি এটা আমি নিজের থেকে বলতেছি না, এটা আমার অনেক মানে সারাদিনের মানে সারাটা দিন আমি এই জায়গায় ইয়া করছি, তো আমার একটু কথা বলি শুনেন। এক হইছে এইটা, এরপর আপনারা ভাই 5 জনে যাইতে হেরে একলা ধরালাম কে ভাই, সবার কথা শোনা লাইভ স্ট্রিম, এই আমার এখান থেকে লাইভ স্ট্রিম কে করতেছ, অফ আরে করে দাও ভাই। লাইভ স্ট্রিম থাকলে। ওবাইদুল ভাই লাইভ স্ট্রিম অফ করে দাঁড়াও। দাও। কারো স্ট্রিম নাই,